আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমিও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর কিছুটা নাস্তা করে নিলাম। এখানে আমি পিঠা খেয়েছি, বিস্কিট খেয়েছি, কেক খেয়েছি। আমার ভাইয়ের শ্বশুরের বাসায় আমরা বেড়াতে এসেছি, আজকে প্রায় 2 দিন হয়ে গেল। তো আজকে আমরা চলে যাব। সকালবেলা নাস্তা করার পরে আমাদের জন্য রান্না করা হয়েছিল গরুর মাংস, বাঁধাকপি ভাজি, পোলাও, সাদা ভাত। আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হয়ে রওনা দেবো, যেহেতু এখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমরা খাওয়া দাওয়া করার পরে আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের রেডি হবার পালা। খাবার শেষ করে তারপর আমরা চলে গেলাম রেডি হতে। তাই তো এখানে আমরা রেডি হচ্ছি, পিছনে আমার ভাবি রেডি হচ্ছে। আমার বোরকা পরা শেষ, এখন আমি নিকাবটা বেঁধে নেব। নিকাবটা বাঁধার পরে আমি আমার ছেলেকে রেডি করাবো, যেহেতু ছোটো মানুষ, ওকে একটু পরে রেডি করাবো। ঘরে প্রচুর আলো থাকার কারণে এখান থেকে ক্যামেরাটা অনেক ঘোলা ঘোলা সাদা সাদা দেখা যাচ্ছিলো। তাই তো আমরা রেডি হওয়ার পরে তারপর এখান থেকে আমরা চলে যাব অটোতে করে টুঙ্গির উদ্দেশ্যে। তাই তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। এখানে আমি ছিলাম, আমার ভাবি ছিল, আমার মাও ছিল। মাই আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে তারপর সে তার নিজের বাসায় চলে যাবে। তাই তো কথা বলতে বলতে আমরা প্রায় রাস্তার দিকে চলে এসেছি। এখন আমরা অটোতে করে চলে যাব টঙ্গীর উদ্দেশ্যে। যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। তো এখানে 2 দিন বেড়াতে এসেছে। দেখেন আমার ভাবির আমার দুইজনের অনেকটা মন খারাপ, কারণ আমার দেখেন আমার ছেলে খেলতে গিয়ে চেহারাটা কী একটা অবস্থা করেছে। এই কারণে অনেক ভয় লাগতেছিল যে বাসায় গেলে কি হয় না কি না হয়। তো এই কারণে টেনশনের কারণে, মনটা খারাপের কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।